কঙ্কালেশ্বরী কালীমাতা গণবিবাহ কমিটির উদ্যোগে গতকাল 101 জোড়া গণবিবাহ অনুষ্ঠিত হয়। এই মহৎ কাজের মূল উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবী খোকন দাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুজিত কুমার বসু, স্বপন দেবনাথ প্রমুখ। খোকন দাসকে বর্তমান মাসি হিসাবে কাছে পেয়ে আসুন স্বাগত জানাই, তাকে আমরা আসুন স্বাগত জানাই, বরণ করে নিই জোরে বড়মালির মধ্যে দিয়ে তাকে পুষ্প স্তবক দিয়ে স্বাগত জানাচ্ছে এবং উৎসাহ জানাচ্ছে কর্মকাণ্ডের জন্য, এই গণবিবাহের আসনের জন্য। ওইদিকে করো, সিঁদুরটা করো। বাংলার মা ছিলেন বলি এত বড় অনুষ্ঠান করতে পারছি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 98 সালে দল খুলেছিলেন লাল দুর্গে ফাটল ধরানোর জন্য। সারা বাংলায় অনেক রক্তপাত, আপসহীন লড়াই, আপনারা সাথে ছিলেন, আমরা সাথে ছিলাম, বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। আজ আমার পরিচয়, আমি এমএলএ থেকে মন্ত্রী, এখানে যারা বসে আছেন সবার পরিচয় জনপ্রতিনিধি, কেউ নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সিপিএমকে না হারাতেন আমাদের কেউ চেয়ারে উঠতে দিত না, এটাও কেউ ডাকতো না। যা কিছু কাজ করে আছি বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য করতে পেরেছি। যা কিছু কৃতিত্ব তাঁর, আমার আপনার কারো ব্যক্তিগত কৃতিত্ব নাই, কিন্তু উদ্যোগ হয়তো কেউ নাই, তখন সেই উদ্যোগ নিয়েছেন, এটা ঠিক। তাই মমতাদিকে কৃতজ্ঞতা জানাই। আজকে যদি সিপিএম পরিচালিত বর্ধমান পৌরসভা থাকতো, বাম সরকার থাকতো, এত বড় অনুষ্ঠান করাচ্ছেন আমাদের দাবি কেউ আসতো না। মমতাদি ছিলেন বলেই সম্ভব হয়েছে। যোগাযোগ করেছিল আমাদের জামাইবাবুরা। তো যেভাবে আপনি ভেবেছিলেন বিয়ে হবে সেইভাবে হচ্ছে না কিছু অন্যরকম ভাবে হচ্ছে? না, সেইভাবেই হচ্ছে, ভালো হচ্ছে। সেইভাবেই হচ্ছে। এই বিয়েতে আপনাকে কি কি দেওয়া হলো, কি কি নিলেন? ঘড়ি দেওয়া হলো, আংটি দেওয়া হলো, সাইকেল, আরো যাবতীয় জিনিস। সমাজে একটা বাবা মা তার মেয়েকে যা যা আশা করে থাকে, খাট পালং থেকে শুরু করে শাড়ি কাপড়, তারপরে তাদের 2 মাসের রেশন থেকে শুরু করে টিভি, মানে সব যাবতীয় জিনিস, সোনার আংটি, ছেলের সোনার নাকে, মানে একটা বাবা মা যা আশা করে থাকে তার মেয়েকে দেবে বলে সবকিছু এখান থেকে পাওয়া যায়। মানে বাবা মার কোনো 1 টাকাও খরচা হবে না এখানে বিয়ে থেকে, এমনকি সরকারি যে রেজিস্ট্রিটা সেটাও এখান থেকেই করে দেওয়া হচ্ছে। ছেলের পক্ষ থেকে খাওয়া দাওয়া, মেয়ের পক্ষ থেকে 2 বেলার খাওয়া দাওয়া সব কিছু এখান থেকে করা হচ্ছে। বর্ধমানের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা বর্ধমানের বাইরেও মানুষ এটা দেখে শিখবে যে একটা সম্প্রীতির ব্যাপার আছে। আমাদের ওখানে পরেশদা এই ধরনের অনুষ্ঠান করে, আরও কয়েকজন এইটা অনুষ্ঠান করে। পরেশদারও সেইকে গণবিবাহে আমি সৌগত দাস সব ছিলাম। পরেশদা বলে তুমি না হলে হবে না। আর যে কোনো সামাজিক অনুষ্ঠানে আমি সব থেকে বেশি এই কলকাতায় গিয়ে প্রায় 8-10টা বাড়িতে আমাকে যেতে হবে। কারোর বাড়িতে বিয়ের অনুষ্ঠান, কারোর বাড়িতে অন্য অনুষ্ঠান, আমাকে যদি কেউ বলে আমি চেষ্টা করি। আমাদের এবার 7তম গণবিবাহ। আমরা 7 বছর ধরে এই গণবিবাহ অনুষ্ঠান করে যাচ্ছি। 101 জন আমাদের অসহায় বোনদের আমরা এখানে বিয়ে দিচ্ছি। আমাদের এই কাজ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা এটা করি। আমরা যেহেতু একটা রাজনীতি দল করি, সবাই জানে যে আমরা তৃণমূল কংগ্রেসের, আমি নিজে একজন প্রাক্তন কাউন্সিলর, এবং আমরা যারা এর সঙ্গে যুক্ত অধিকাংশ মানুষই আমাদের দলের লোক। আমরা সবাই মিলে প্রতি বছর এই অসহায় মানুষ মেয়েগুলোর পাশে দাঁড়িয়ে আমরা এই গণবিবাহের ব্যবস্থাটা করি। আমরা মনে করি যে আমরা যার রাজনীতি দলটা করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাদের প্রতিটি মানুষের সমাজের প্রতি একটা দায়বদ্ধ আছে, এবং আমরা সবসময় মনে করি যে মানুষকে কাজের মধ্যে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে
মানে পুরো রাজ্যের জন্য কাজ করছে, মানুষের জন্য কাজ করছে। আমরাও তার অনুগামী হিসাবে যতটা সম্ভব আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আমরা তাই প্রতি বছর 101 জন করে অসহায় মেয়েকে আমরা এখানে গণবিবাহ দিই। আজকে আমাদের এখানে দেওয়া হচ্ছে, মেয়েদের আমরা নাকের দিচ্ছি, মেয়েদের আমরা সেলাই মেশিন দিচ্ছি, মেয়েদের জুতো থেকে কাপড় থেকে শুরু করে তাদের এলসিডি টিভি এবং তাদের 1.5 লক্ষ টাকার LIC, তার খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ছেলেদের সোনার আংটি, ঘড়ি, তার জামা কাপড়, জুতো, সাইকেল, 1 মাসের খাবার। প্রতিবার আমরা যে মালটা দিই এবারও আমরা সেই মাল, বাসনপত্র, 20টা বাসন আছে, তারা যাতে নিজেরা গিয়ে সংসার করতে পারে, বাসনও কিনতে হবে না, হাতঘড়ি, সুটকেস সবই আমরা দিচ্ছি। শীতের সময় আমরা লেপ দিচ্ছি। আমরা এইভাবে একটা মেয়ে যাতে মনে না করে যে আমাকে অসহায় ঠেলে দিল, তার মা বাবাকে যাতে বলতে না পারে, তাই আমরা অজস্র জিনিস দিয়ে আমরা এই বোনদের গণবিবাহটা দিচ্ছি। এবং সকালে আমাদের 10,000 লোক খেয়েছে, রাতেও প্রায় 10,000 লোক আজকে এখানে খাবে। পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের রিপোর্ট, নূতন ভোর।